না ভালো হইতে পয়সা লাগে না। কেন বলে যে ভালো হ পয়সা লাগে না? কারণ সুবহানাল্লাহ বলবি পয়সা লাগবে না। গাঞ্জা খাইতে পয়সাও লাগে, কষ্টও হয়, দুঃখও লাগে, যার কারণে ছেঁকা খাইয়া পরে বাথরুমের ভিতরে যায় সিগারেট টানে। এক তো কষ্ট পাইলো, টাকা নষ্ট হইলো, দেমাগ খারাপ হইলো, এরপরে হাত কাটে আর নয়তো ফাঁসি দেয়। আর সুন্নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের নামটা যখন আসবে একবার জবানটা খুলে বলে ফেলবেন সাল্লাল্লাহু। এতে কি হয় জানেন? রসুল বলেন কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে 10 বার রহমত নাজিল হয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার দ্বারা কি হয়? রসুল বলেন একবার সুবহানাল্লাহ বলছে তো জান্নাতে একটা ফলের গাছ লেগে গেছে। যারা বলছেন তাদের লাগছে, যারা বলেন নাই তাদের লাগে নাই। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা লেগে গেছে সুবহানাল্লাহ। যতবার বলবেন ততবার লাগবে। কত বড় গাছ হয়! আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ বলার মাধ্যমে যেই ফলের গাছ লাগে এটার গোড়া এত বড়, কোনো দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায় এই গাছের গোড়া শেষ করতে পারে না। আমরা তো ফকিরের জাত, যার কারণে আমাদের বারান্দার সামনে অথবা ছাদের উপরে 4-5টা ফলের গাছ অথবা এই সেই গাছ লাগায় বলি আমাদের বাগান। এই 2-4টা গাছ নিয়ে কিসের বাগানের বড়াই দেখান? সুবহানাল্লাহ বলেন তো জান্নাতে বাগান লেগে যাবে। সুবহানাল্লাহর মজা যদি জবানে পেয়ে যান, দিলে পেয়ে যান, দেখবেন কোনো দুঃখ নাই, আফসোস নাই, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও জান্নাত। এজন্য জবান দিয়া কার নাম উঠাবো? আল্লাহর নাম। তো দুরূদ শরীফটা যখন রসুলের নাম শুনবেন একটু সাল্লাল্লাহু একবার পড়বেন, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রসুলকে আমি তোমাদের ভিতরে পাঠাইলাম। সারা দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন যে ইনি হবেন শেষ নবী। দেখেন, নির্বাচন হয়েছে সবার আগে, কিন্তু পাঠানো দরকার ছিল তো সবার আগে, কিন্তু নির্বাচন করেছেন আগে, ঠিক মাগার পাঠাইছেন সবার পরে। কারণ প্রধান বক্তা, সব নবীরা আসবে, একজন একজন করে তার বয়ান করে যাবে কিতাব থেকে। এগুলা শেষ হওয়ার পরে আখিরি নবীকে পাঠাবেন। আখিরি নবী যখন তার বয়ান কোরআন থেকে করবে, এই আখিরি নবীর বয়ানটা যেন জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারি, এই জন্যই নবীকে সবার শেষে পাঠানো। অথচ কত কিতাব, অন্যান্য কিতাব, যতদিন দুনিয়ায় নবী ছিল ততদিন কিতাবের গুরুত্ব ছিল। এক এক সময় এক এক জাতির জন্য একাধিক নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। যেমন মূসা, হারুন, 2 ভাই একসঙ্গে নবী, ইউসুফ, ইয়াকুব একসঙ্গে নবী, ইব্রাহিম, ইসমাইল একসঙ্গে নবী, অসংখ্য নবী রাসূলুল্লাহ একসঙ্গে নবী হয়েছিলেন, একাধারে এক এক এলাকার জন্য এক এক নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই সময়ে একা পাঠিয়েছেন, তাও এক এলাকার জন্য না, সারা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের রুবুবিয়ত যদি আমি আল্লাহর হয়, আসমানের রুবুবিয়ত তুমি মুহাম্মদের রাসূলুল্লাহর। জমিনের মালিক যদি আমি আল্লাহ হই, জমিনের নবী তুমি মুহাম্মদ। পাহাড়ের আল্লাহ যদি আমি হই, পাহাড়ের আল্লাহর নবী তুমি মুহাম্মদ। সমুদ্রের মালিক যদি আমি আল্লাহ হই, সমুদ্রের নবী তুমি মুহাম্মদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যত দিক পয়গম্বর, তত জায়গায় তোমার নবুয়তি আছে, অর্থাৎ যত জায়গায় আমার রুবুবিয়ত আছে তত জায়গায় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা বিশ্বের জন্য নবী বানাইলেন। এই জন্য পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাহমাতাল লিল আলামিন। আলম মানে বিশ্ব, আসমানটা বিশ্বর ভিতরে, জমিনটাও বিশ্বের ভিতরে, 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র সিতারা যা বলেন সব কিছু, গ্রহ নক্ষত্র বলেন, এই সব কিছু সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা আসমান জমিন যা আছে সব কিছুর জন্য পয়গম্বর রহমত। একটা আসমানের মেঘটাও পর্যন্ত এই মেঘের জন্য পয়গম্বর রহমত, একটা খেজুর গাছের জন্য পয়গম্বর রহমত,
একটা ইহুদি নাসারা খ্রিস্টান ওই গাছের পাতার জন্য আমার নবী রহমত, সারা বিশ্ববাসীর জন্য পয়গম্বর রহমত। এ মুসলমান, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত আর প্রেম দিয়ে সৃষ্টি করলেন, যার কারণে পয়গম্বরকে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার জমিনে যদিও নির্বাচন করেছেন সবার আগে, মাগার সকলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাইলেন। কেন? যেন এই নবীর পরে ইসলামের কোনো পরিবর্তন না ঘটে, কিয়ামত পর্যন্ত সকল উম্মতগুলা একমাত্র পয়গম্বরের আদর্শ নিয়েই যেন কবরে যাইতে পারে। অন্যান্য নবীরা উম্মতদেরকে নিয়ে গর্ব করতে পারবে না, কারণ উম্মতদের সংখ্যা কম। আখিরি জামানার পয়গম্বর বলে, আমি আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর জন্য আল্লাহর কাছে গর্ব করব। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীকে বিয়ে করো যেই নারীরা বছরে বছরে সন্তান জন্ম দিবে, উম্মত জন্ম দিবে, আর ওই উম্মত নিয়ে আমি আল্লাহর দরবারে গর্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আদেশ দিলেন, সারা দুনিয়ার জমিনে উম্মতের প্রসার ঘটাও, কারণ সমস্ত নবীদের উম্মত যা, আমি পয়গম্বরের উম্মত তার চাইতেও বেশি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে কয়শো বছর দাওয়াত দিয়েছেন জানেন? আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর উম্মতের সংখ্যা মাত্র 70 জন। কতজন? 70 জন। কোথায় 950 বছর দিনের দাওয়াত? ওই 950 বছরে মাত্র 70 জন উম্মত। কিন্তু আপনার আমার দয়ার নবী ময়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বাঁচলেনই মাত্র 63 বছর। মক্কার 13 বছর, মদিনার 10 বছর। 13 বছরের কষ্টের জিন্দেগি আর 10 বছর হলো মোটামুটি একটা সফলতার জিন্দেগি। যদিও ধরলাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পয়গম্বর যখন বিদায় হজের ভাষণ দেয়, ওই ভাষণের ভিতরে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিক দিয়ে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেওয়ার পর উম্মতের সংখ্যা মাত্র 70 জন, আর শেষ নবী 23 বছরের দাওয়াত দেওয়ার পর 1.25 লক্ষ সাহাবী। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের এত দাম, আমি পয়গম্বর থাকবো না, মাগার আমার উম্মতটা দুনিয়ার জমিনে টিকবে। যার কারণে আপনার মতো আমার মতো উম্মতকে পয়গম্বর বলেছেন, এরা আমার বন্ধু। সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু তো আমরাই না হব, কারণ 24 ঘন্টা আপনার সঙ্গে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে না না, তোমরা তো আমাকে দেখে ঈমান আনছো, যারা শেষ জামানায় আমি নবীকে দেখবে না, না দেখার পর আমি নবীর উপরে ঈমান আনবে, ওই উম্মতরাই হলো আমি পয়গম্বরের বন্ধু। ভাইরা আমার, খুব বুঝবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারফুল নবী। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সংখ্যা বাড়াও, কারণ উম্মত নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গর্ব করব। আমার উম্মতদের এত দাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতটা যতদিন পর্যন্ত জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে বর্তমান সময়ে সন্তান বেশি বেশি নবীর উম্মত জন্ম দেওয়া দরকার আছে না নাই? আমাদের দেশে কিছু শিক্ষিত গণ্ড মূর্খরা আছে, এরা বলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। আছে না? এ কথা কয় না? আছে না? কদিন পরে বলবে আর একটাও দরকার নাই। এই দাদারা জিজ্ঞাসা করেন, তখনকার জামানায় মুরব্বী যারা ছিল, ইনাদের এক একজনের সন্তান ছিল 10টা, 15টা, 20টা। কথা কয় না? এরা 15টা হলে পাওয়ার একটা বেশি থাকে না? এ কথা কয় না? যদি কারো 15টা সন্তান থাকে, এর সঙ্গে কি এলাকার কেউ পোল্ট্রি মারতে আসবে? কেবল চিনোস নিয়ে আমার 15টা সন্তান, রান একদিক দিয়ে ধরবো, একদিক দিয়ে পারবে। আর সন্তানই আছে 2টার ভিতরে একটা হলো কোনো মতে হাত বাঁকা, আরেকটা হলো বেয়াদব। আর আপনি কারে নিয়ে বেটাগিরি দেখাইবেন? আর সন্তান যদি 14টা থাকে, 15টা থেকে 20টা থাকে, পাওয়ারই আলাদা। বেটা আমার কতগুলো দেখছিস নি, এলাকার সবই তো আমার। এজন্য সন্তান বেশি বেশি জন্ম দেওয়ান। এখন তো বলবেন বিয়েই করে না, দিবে কোত্থেকে? বিয়ে ছাড়াই তো চলে না? এজন্য তো আমাদের দেশের